ঢাকার অদূরে গাজীপুরের শালবন বেষ্টিত প্রায় ৩৮০০ একর জায়গা নিয়ে এশিয়ার বিখ্যাত এবং বৃহত্তম এক ওয়াইল্ড ল্যান্ডস্কেপ গাজীপুরের সাফারি পার্ক। বনের ভিতরে বিভিন্ন ধরনের শিকারী পশু পাখির অভয়ারণ্য আর গর্জন খুব কাছ থেকে দেখার এক বিস্ময়ের গল্পে নির্মিত এই এপিসোড। দেখাবো পৃথিবী আর পৃথিবীর সব সৌন্দর্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, মুশাররফ হোসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে। তো শুক্রবার সকালবেলা আমি এখন আছি আবদুল্লাহপুর, উত্তরা আবদুল্লাহপুরের ফ্লাইওভারের উপরে যাচ্ছি। এশিয়া মহাদেশের বৃহত্তম সাফারি পার্ক, সেটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর। এটা সত্যিই একটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম সাফারি পার্ক হচ্ছে আমাদের ঢাকার খুবই কাছে গাজীপুরে অবস্থিত। তো আর একটা কথা বলে রাখি, আপনাদের বাড়ির আশেপাশেও যদি সুন্দর কোনো জায়গা থাকে যেটা দেখাতে চান পুরো পৃথিবীকে, কমেন্টস বক্সে নাম্বার দিয়ে রাখবেন। কোনো একদিন নাম্বারে ফোন করে চলে আসবো আপনার এলাকাতেও। এই যে বাগের বাজার চলে আসলাম। ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসে এখানে এসে নামলাম। ৮০ টাকা ভাড়া নিল, প্রায় ১ ঘন্টার মতো সময় লাগলো এখানে আসতে। এই যে বাগের আদলে একটা গেট বানানো আছে, এই রাস্তা দিয়েই যাইতে হবে সাফারি পার্কে। তুই যাবি? একা যাবি? আচ্ছা ঠিক আছে, চল সামনে যা। চলে আসছি অলরেডি সাফারি পার্কের গেটে, ওই যে সামনে গেট। আর আমি জাস্ট দেখাইতে নিয়ে আসছি, এই যে দুই পাশে প্রচুর জায়গা আছে। এখানে যে পিকনিকের বাসগুলো আসে, এই বাসগুলো পার্কিং হচ্ছে এখানে। বড় গাড়িগুলো হচ্ছে 200 টাকা নেয়, আর মাঝারি যে কোস্টারগুলো আছে ওটা নেয় হচ্ছে 100 টাকা। প্রাইভেট কার ছোট ছোট গাড়িগুলো নেয় 60 টাকা করে। সকাল সকাল টিকিটটা কেটে ফেলি। এই যে 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। মানে এটাই মাস্টার প্ল্যান ছিল যে কোথায় কোন জায়গায় কি আছে, মানে এখানে ছোট করে দেওয়া ছিল, এখানে দেখা যাবে। কিন্তু জুলাই অবস্থানের সময় এটা সব ভেঙে ফেলছে ছাত্ররা। এই পুরা অঞ্চলটাই ছিল বন, এখনও আছে। মানে এই পার্কটাও বিশাল জায়গা নিয়ে প্রায় ৩৮০০ একর পার্কটা অবস্থিত। তো সাফারি শব্দের অর্থই হচ্ছে যে বনের পশু পাখি একদম বনের পরিবেশেই থাকবে, আমরা সেফটি নিয়ে মানে তাদেরকে মানে দেখব। এটাই হচ্ছে সাফারি পার্কের উদ্দেশ্য। তো চলুন আগে কোর সাফারিটা ঘুরে আসি। এই যে স্বাগত, এখান থেকে এই যে টিকিট নিতে হবে এখানে। এই যে কোর সাফারি পার্কের টিকিট ১৫০ টাকা করে পার পার্সন। এখন এই যে গাড়িগুলো দাঁড়ায় আছে, এই গাড়িতে উঠতে হবে এখান দিয়ে। কোর সাফারি পার্কের গাড়িতে উঠে বসলাম, একদম সামনেই বসছি। আশা করি সব কিছুই ভালোভাবে দেখতে পারবো। এটা পুরাটা ঘুরতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। এই যে মামা দেখা, আশা করি মানে সব কিছু ভালোভাবে দেখাবে এবং বোঝাবে। আলহামদুলিল্লাহ। আফ্রিকান সাফারিতে প্রবেশ করলাম। এখানে আগে প্রচুর জিরাফ ছিল, এখন নেই। অনেকগুলা জেব্রা দেখতেছি। মানে জেব্রা দেখতে অনেকটা গোড়ার আকৃতির মতো, বাট এদের স্ট্রাইপ প্যাটার্নের এই গায়ের রং এটা আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করে। এত কাছ থেকে জেব্রা দেখা এটা সত্যি অন্যরকম এক অনুভূতি। ওই যে চিত্রা হরিণ বনের ভেতর থেকে বের হয়ে ফাঁকা মাঠ দিয়ে হেঁটে রাস্তা পার হয়ে এই যে দল ধরে যাইতেছে ও আরেক বনে। মানে মানে খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। হরিণ তো এমনি খুব ভীতু প্রাণী, মানুষ দেখলে দৌড়ায়, তো খুবই ভালো লাগলো এটা। ইংলিশের নাম হলো ওল্ডের বিস্ট। ওল্ডের বিস্ট বাংলায় বলে থাকি আমরা আফ্রিকান বন্য গরু।
বিচ, ওই যে দেখা যায় গরু আসতেছে, আর ওই যে বাকিগুলো শুয়ে আছে। সাফারি পার্কের এরিয়াটা অনেক বড় হওয়ায় সব প্রাণী যে একদম কাছ থেকে দেখা যাবে বিষয়টা এরকম না। এটা একদমই মানে কপালের উপরে নির্ভর করে। মানে ভাগ্যে থাকলে দেখা যাবে একদম কাছে, নইলে অনেক দূরেও থাকতে পারে। রোদে শুয়ে দুর্লভ এই প্রাণীটির নাম নীলগাই। নীলগুলা পুরুষ আর বাদামিগুলা গাই। কয়েক বছর আগে দিনাজপুরের বর্ডার থেকে ধরা পড়ে এই নীলগাইটি। কালো ভাল্লুক সাফারিতে ঢুকবো। এখানে 3টা কালো ভালুক আছে দেখতেছি। ওই যে দেয়ালের কাছে 2টা, একটা হাঁটাহাঁটি করতেছে আর এই যে এখানে একটা শুয়ে আছে। মানে ভাল্লুক হাঁটাহাঁটি করলে এত সুন্দর লাগে, দেখেন খুবই ভালো লাগে। যদিও ভাল্লুক হচ্ছে একদম মানে কি বলে অলস প্রকৃতির একটা প্রাণী। এরা মাংসাশী প্রাণী হলেও বেশিরভাগ সময় ফলমূল খায়। সিংহ সাফারিতে প্রবেশ করব এখন। আর প্রতিটা হিংস্র প্রাণীর মানে সাফারি এরকম 2টা গেট দিয়ে মানে সিকিউর করা থাকে। এই যে সিংহগুলা শুয়ে আছে রোদে, মানে এটা হচ্ছে পুরুষ। এই যে কেশর যে আছে, এই কেশর হচ্ছে পুরুষের থাকে সাধারণত, মহিলা সিংহের এই কেশর থাকে না। এবং এটা যত ডিপ বোঝাই যাচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে। মানে খুব কাছ থেকে দেখলাম আর কি, ভালোই লাগলো। পিছনেরটা লাগলে পরে জায়গায় গো ভাই, জায়গায় ছবি তো আসবে না। ওই যে ওয়ালের পাশে দেন শোয়া আছে, এই যে খারাপ ওয়ালটা আছে না, ওই যে ভাই বেকায়দা জায়গায় ভাই ছবি আসবে না দাদা ভাই, আসবে না, একবারে বেকায়দা জায়গায় দেখতে পারছেন, ওই যে ওয়ালের পাশে, মানে এরকম জায়গায় বসে ও বেকায়দা জায়গায়। আরেকটা দেখেন দূরে দূরে আরেকটা, ওই যে গাছগুলো দেখতেছি না, ওদিকে একটা এই যে এই ডাইনের ওয়ালের পাশে, আরেকটা হলো ওই যে ওই পাশে রোদ্রে উপরে ওই ওয়ালটার কাছে। এই সাফারিতে 2টি মাত্র বাঘ অনেক দূরে শুয়ে আছে। ওই যে দেয়ালের কাছে একটা আর এই পাশে একটা, মানে দিগন্ত জোড়া মাঠ। মানুষ আসে এখানে বাঘের একটু দৌড়াদৌড়ি দেখবে খুব কাছ থেকে এই আশায়, কিন্তু এসে অনেকেরই হতাশ হয়ে ফিরে যাইতে হয়। এই যে চলে আসলাম সাফারি কিংডমে। দেখি সাফারি কিংডমে কি আছে। টিকিট কত করে ভাই? 60 টাকা একটা দেন। একটা এই 3 জায়গায় দেখবেন, 3 জায়গায় 60 টাকা। আপনার একজন এই যে 60 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম, 3 জায়গা দেখা যাবে। সাফারি পর্যন্ত আসতে 100 টাকা খরচ হলো, আর গেটের টিকিট 50 টাকা, আর কোর্ট সাফারি ঘুরতে 150 টাকা লাগলো। এখানে আসতে 60 টাকা, সর্বমোট 360 টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। এত বড় বড় ম্যাকাও, ব্রাজিলিয়ান ম্যাকাও, মানে একদম মাথার উপর দিয়ে যাচ্ছে, কাজ দিয়ে যাইতেছে, বাট কিচ্ছু বলতেছে না, ইচ্ছা করলে ধরা যাবে এরকম একটা ব্যাপার। মানে দারুণ, কত চিল্লাপাল্লা করতেছে। এই পাশে হচ্ছে পাখির আর একটা শেড নিয়ে যাব।
এই যে প্যারট একদম মানে একদমই কাছে আসে রয়েছে, আমি এত কাছে রয়েছে আমার মনে হয় অসুস্থ কাছে পাখিটা, মানে খুবই ভালো লাগলো। এইগুলারে মনে হয় শুধু বাদাম খাইতে দেয়, বাদামের খোসা, প্রচুর বাদামের খোসা, বাদাম খাইতে দেয় সম্ভবত। এই যে এই যে চলে আসলাম অ্যাকোরিয়াম গ্যালারিতে, মানে 60 টাকা দিয়েছিলাম, 40 টাকা দুইটা শেডে পাখি ছিল পাখি, আর এই 20 টাকা হচ্ছে এই গ্যালারিতে। দেখি এখানে কি আছে। এখানে অনেক বড় বড় প্রায় 12টা অ্যাকোরিয়াম আছে, যেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং গোল্ডফিশ আছে, অনেক প্রজাতির। এটা হচ্ছে আলবিনো অস্কার, গোল্ড দিয়ে মোড়ানো। এই মাছ আমি কখনোই দেখি নাই, দারুণ। এই মাছটা প্রথম দেখলাম, নাম হচ্ছে অ্যালবিনো অস্কার। এই যেটা হচ্ছে 9D মুভি ভার্চুয়াল, এটা হচ্ছে প্রজাপতি গার্ডেন। এখন প্রজাপতি গার্ডেনে যাব, এটা জায়গাটা অনেক সুন্দর। প্রজাপতি গার্ডেনের টিকিট কত ভাই? 40 টাকা করে পার পার্সন, 40 টাকা করে না? দেও একটা টিকিট। এই যে প্রজাপতি গার্ডেনে ঢুকেই প্রথমে হচ্ছে মানে গবেষণাগার, একটা প্রজাপতি সৃষ্টির যে রহস্য। বন্ধুরা আমরা এখন প্রজাপতির একটা জীবন চক্র নিয়ে, মানে সৃষ্টি কেমনে ওইটা নিয়ে একটু মানে দেখাবো আপনাদের, একটু দেখুন। হ্যাঁ, প্রজাপতি থেকে সরাসরি প্রজাপতি হয় না। প্রজাপতি প্রথমে ব্রিডিং করে এরকম গাছের পাতার নিচে ছালের মধ্যে এগ দেয়। এগ থেকে 7-8 দিন পরে লার্ভা বা ক্যাটারপিলার গুলো ছোট্ট সাইজে বের হয়। এগুলো আস্তে আস্তে পাতাটা খাওয়ার মাধ্যমে সাইজটা এরকম শেপে নিয়ে আসে, মোটা লম্বা। তারপর এটা আমরা এখানে বোঝান, এখানে বুঝাইলে ভালো হবে যেহেতু প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালি যে এটা পাতাটা খাওয়ার মাধ্যমে সাইজটা বড় করে, বড় এই যে হবে। এরকম। আচ্ছা আচ্ছা। তারপর এটা মুখ থেকে একদম আমরা জারের ভিতরে দিলে এটা মুখ থেকে একদম 18 লালা বের করে এরকম চারদিকটা কভার করে ফেলে। এটা হচ্ছে পিউপা বা মুখ কিট। আচ্ছা, এটা পিউ পাওয়া মুখ কিট। আর ক্রিসোলিস বলে। এটার ভিতরে উইংস হইলে পরে বাটারফ্লাই ফেলে। ও মানে বাটারফ্লাই কি এখান থেকেই কি হবে উৎপন্ন? প্রথমে এক থেকেই ক্যাটারপিলার বা শুকি, তারপর হচ্ছে পিউপা বা মুকি, তারপর হচ্ছে বাটারফ্লাই। আচ্ছা, এই দেখলাম যে প্রজাপতির জীবন সৃষ্টির রহস্য। ওখানে প্রজাপতি মানে সৃষ্টি হয়ে গেলে, প্রজাপতি যখন তৈরি হয়ে যায় তখন এই যে গার্ডেনে ছেড়ে দেয়। তো যাই একটু গার্ডেনে দেখি কেমন। এই যে স্বল্প আলো, কুয়াশা এবং বৃষ্টিতে প্রজাপতি উড়তে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। মানে এত সুন্দর করে রাখা। এখানে আবার একটা মানে আছে, ওয়াটারফল আছে, মানে দারুণ। এই যে দেখেন কত সুন্দর। একদম বাগান বাগানের মতো। এই যে প্রজাপতিগুলা দেখা যাচ্ছে গাঁদা ফুলের উপরে সব বসে আছে। এটা হচ্ছে একটা ব্রিজের মতো, মানে অল্প জায়গার মধ্যে এত সাজালো গোছালো একটা মানে পরিবেশ, দারুণ। বন্ধুরা চলে আসলাম কুমিরের এই পুকুরে। তো সকাল সকাল উঠে দেখতেছি কুমিরই বানাইতেছে, মানে কি বলে রোদ পোহাইতেছে। বিশাল বড় একটা কুমির দেখতেছি। কুমিরটা প্রায় 10 ফিটের মতো লম্বা, তার 5 ফিট হচ্ছে লেজ, আর কুমিরের লেজ খাস কাটা খাস কাটা খাস কাটা। একটু কথা বলো ময়না, একটু কথা বলো ময়না, ময়না ময়না কথা বলো। ময়না ওয়াও, এই যে কথা বলতেছে বন্ধুরা, এই যে পাখি কথা বলে। ময়না এই যে ময়না তোমার নাম কি? এটা হচ্ছে মদন টাক পাখি, দিনে প্রায় হাফ কেজি করে মাছ খায়। আর শিং মাছ খাওয়া দেখলাম, মানে কাঁটাটা বেছে
তারপরে শিং মাছটা খাচ্ছে। খাইতে দিবে সাপকে। হচ্ছে সাপ, বিশাল বড় বড় অজগর। ওই যে একটা মাটির উপরে চাতাল বানানো, ওই চাতালের উপরে 3টা শুয়ে রয়েছে, কিছু খড় দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে। আসলে যদিও সাপ ঠান্ডায় থাকারই প্রাণী। ওই যে সাপগুলা দেখা যাচ্ছে এই পাশ থেকে, মানে বিশাল বড় বড় সাপ এক একটা। এই যে বন্ধুরা, উট পাখি দেখলাম, আর উট পাখির এই যে এত বড় বড় বিশাল বড় বড় ডিম দেখলাম। এখন ডিমগুলা উঠাইতেছে, এই প্রথম দেখলাম বিশাল বড় বড় ডিম। এই যে এটা হচ্ছে রাঙ্গামাটির আদলে ঝুলন্ত ব্রিজ বানানো। এই ঝুলন্ত ব্রিজ বানাইতে দেখতে যাচ্ছি আমরা। 30 টাকা করে না, 10 টাকা করে, 10 টাকা করে টিকিট। এখানে বানর আছে, হাতি আছে। এই যে এই গেট দিয়ে যাইতে হবে সামনের দিকে। এই যে ঝুলন্ত ব্রিজে চলে আসলাম, যেটা একদম রাঙ্গামাটির আদলে তৈরি করা এই ব্রিজ। মানে 10 টাকা করে টিকিট নিচ্ছে। মানে জায়গাটা দারুণ, মানে 40 জন উঠতে পারবে একসাথে এই ঝুলন্ত ব্রিজে। একদম লোহা আর কাঠ দিয়ে বানানো এই ঝুলন্ত ব্রিজ। এখানে একটা নদীর মতো আছে, যদিও পানি কম। এই যে দুলতেছে ব্রিজটা। দূরে অনেকগুলা বড় বড় হাতি দেখা যাচ্ছে। সামনে যাওয়ার কোনো রাস্তা নাই, এজন্য দূর থেকেই দেখতে হচ্ছে। আর পাশেই যে জঙ্গলটা, এই জঙ্গলে প্রত্যেকটা গাছেই বানর লাফালাফি করতেছে, মানে বানরের জঙ্গল মনে হচ্ছে এটা। এই যে এখানে হচ্ছে ময়ূরের খাঁচা। ভাই এটা কিসের টিকিট? এটা ময়ূর দেখতে পাবেন এখানে, খাঁচার ভিতরে উন্মুক্ত ময়ূর দেখবেন 100-র উপরে। আর সামনে পাবেন ধনেশ, পেলিগেট, টিকিট কত করে? 40 টাকা করে, এক টিকিটে 2 জার মধ্যে যেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলে আসলাম ময়ূরের গ্যালারিতে। এখানে এই যে গ্যালারির উপর দিয়ে মানুষ দেখতেছে, আর নিচে বিভিন্ন ধরনের ময়ূর, মানে একদম গ্রামীণ পরিবেশের মতো মনে হচ্ছে। উঠানে হেঁটে বেড়াচ্ছে, খাবার খাইতেছে। প্রজাপতি গার্ডেন আর একটা অ্যাকোরিয়াম দেখবো, ওখানে নিল 40 টাকা। আর ময়ূরের গ্যালারি 40 টাকা। রাঙ্গামাটির আদলে ঝুলন্ত ব্রিজের টিকিট 10 টাকা, এই 90 টাকা। মানে সব কিছু মিলে 450 টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। এই যে একটা ময়ূর পেখম মেলছে। আসলে ময়ূর তখনই সুন্দর যখন একদম মানে পেখম মেলে। একটা আবার গাছে উঠে বসে রয়েছে, একদম গাছের পাতার সাথে মিশে গেছে। এক্সেপশনাল একটা দৃশ্য, যা সচরাচর দেখা যায় না। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সারস পাখি। বিশাল বড় একটা পাখি, পায়ে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এ পাশে আছে ব্ল্যাক সোয়ান, বিদেশি পাখি আছে কিছু, ধনেশ পাখিও আছে। জলহস্তির পুকুর পাড়ে চলে আসলাম। অনেক দূরে জলহস্তি, ওই যে দেখা যায় 3টা ডুব পারতেছে। এই যে মানে 4টা, ওখানে 4টা জলহস্তি আছে, বাট অনেক দূরে, খুব ভালো করে দেখা গেল না। এই যে বন্ধুরা, যাওয়ার সময় গেছিলাম হচ্ছে এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে যায় পাখি দেখে, সাপ দেখে, তারপরে উট পাখি দেখে, তারপরে এই পুরোটা ঘুরে চলে আসলাম। এই পাশ দিয়ে চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো পুরোটা ঘুরতে, প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগলো। যাই ভিতরে, ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামের ভিতরে কি আছে। 40 টাকা করে 3 জায়গা দেখতে হবে। ওই যে প্রজাপতির বাগানের ওখান থেকে টিকিট কাটছিলাম 40 টাকা দিয়ে। ওই প্রজাপতির বাগানের পরে এই দুইটা হচ্ছে প্রজাপতি বাগানের সাথে প্যাকেজ। তো ওই প্যাকেজেই আর কি দেখতেছি। এটা হচ্ছে মৃত সামুদ্রিক জীববৈচিত্র্যের সংরক্ষণ অ্যাকোরিয়াম। এখানে প্রায় 200 প্রজাতির সামুদ্রিক জীব আছে। বিশাল বড় একটা কাসি, মানে এমনও মনে হচ্ছে যে জীবন্ত রয়েছে, আসলে এটা কেমিক্যাল দিয়ে তারপরে রাখা হয়েছে। এইগুলা মৃত। এই যে পাশে ছিল মাছ আর হচ্ছে সাপ,
তারপরে কাসিম সামুদ্রিক জীববৈচিত্র্য, আর এটা হচ্ছে বন্য প্রাণী সব। এখানে শকুন, চিল, এটা হচ্ছে পশু পাখি এখানে। এই যে এটা হচ্ছে ঈগল, একদম জীবন্ত ঈগলের মতোই লাগতেছে, যদিও এটা সংরক্ষণ করা। এই যে হাড়ি, এগুলা কিসের হাড়? এগুলা হচ্ছে মুখ রাজা হাঁস, এগুলো হচ্ছে মুখ রাজা হাঁস। এটা হচ্ছে হাতির হাড়। এই যে হাতির হাড়গুলো দেখেন, হাতি তো বিশাল বড় বড় দেখছি, কিন্তু হাড় দেখি নাই। এই যে হাতির হাড্ডিগুলো বিশাল বড়, প্রচুর ওয়েট। এই যে বান্দর, গাজীপুর সাফারি পার্ক ঘুরে দেখলাম, দারুণ একটা জায়গা। সো আপনারাও আসবেন, ঢাকার খুবই কাছে, মাত্র 40-43 কিলোমিটার দূরে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।